নমস্কার বন্ধুরা, আপনাদের যদি কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ডটি থেকে থাকে তাহলে আপনারা প্রত্যেকে ৩,০০০ টাকা করে পেতে পারেন। এই রকম মেসেজ আপনাদের মোবাইলে পাঠানো হচ্ছে ই-শ্রম দপ্তর থেকে। এসএমএসটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন এইখানে এই এসএমএসটি অনেকের মোবাইলে পাঠানো হয়েছে। এই ৩,০০০ টাকা কারা পাবে এবং কারা পাবে না, এবং এই ৩,০০০ টাকা পেতে গেলে আপনাদের কি শর্ত রয়েছে এবং এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন। চলুন শুরু করা যাক। এসএমএসটিতে শ্রমযোগী মানধন যোজনায় যুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। এই প্রকল্পে যুক্ত হলে আপনি প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। যাদের ই-শ্রম কার্ড রয়েছে তারাও এই প্রকল্পটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের ই-শ্রম কার্ড নেই তারাও এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রকল্পটি আপনারা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই করতে পারবেন। অফলাইনে করতে গেলে আপনাদের এই এসএমএসটিতে বলা হয়েছে ভিজিট করতে হবে আপনাদের নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর অ্যান্ড জেলা পরিষদ, তহসিল অ্যান্ড বিডিও। আপনি এইগুলির মধ্যে যে কোনো একটি অফিসে গিয়ে আপনি এই মানধন পেনশন প্রকল্পের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি অনলাইনে এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের এখানে যে লিঙ্কটি দেওয়া আছে manadhan.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে আপনারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের ব্রাউজারে ই-শ্রম বলে সার্চ করলেই আপনারা এই পেজটিতে চলে আসবেন, এবং এখানে দেখুন একটি লিঙ্ক দিয়ে দিয়েছে manadhan.in বলে, ফর পেনশন ₹৩,০০০ টাকা পার মান্থ। এই লিঙ্কটিতে আপনি ক্লিক করলে ডাইরেক্ট মানধন প্রকল্পে অ্যাপ্লাইয়ের জন্য পেজটি খুলে যাবে। এখানে আপনারা নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে এই সেলফ এনরোলমেন্টে ক্লিক করে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি এটি কোনো সিএসসি সেন্টারে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা জেনে নেব এই মানধন প্রকল্পে অ্যাপ্লাইয়ের জন্য আপনার কি শর্ত রয়েছে এবং এই প্রকল্পের কি সুবিধা রয়েছে সেগুলি আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যে প্রকল্প রয়েছে সেটি সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত তথ্যগুলি আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য ভারত সরকার কর্তৃক চালু একটি স্বেচ্ছাসেবী এবং অনুদানমূলক পেনশন প্রকল্প। এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে আপনাদের যে সমস্ত যোগ্যতা বা শর্ত রয়েছে সেগুলি আমরা একবার দেখে নেব। আপনার বয়স ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনার মাসিক আয় 15,000 টাকা বা তার কম হতে হবে। আর এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনার যে শর্তটি সবথেকে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে একমাত্র অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মরত কেবলমাত্র তারাই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অসংগঠিত ক্ষেত্র বলতে এখানে আপনার নির্মাণ শ্রমিক, দৈনিক মজুরি শ্রমিক, কৃষি শ্রমিক, বিড়ি শ্রমিক, গৃহকর্মী, তাঁতি, চামড়া শিল্পী, জেলে, এই সমস্ত ব্যক্তিরা আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। আর কারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না সেটিও এখানে বলা রয়েছে। যারা ইপিএফ, ইএসআইসি বা এনপিএস, এই সমস্ত যে পেনশন প্রকল্পগুলি রয়েছে যাদের এই প্রকল্পে নাম রয়েছে তারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর যারা আয়কর দাতা অর্থাৎ ইনকাম ট্যাক্স পেয়ার তারাও এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। আরেকটি এখানে খুবই ইম্পর্টেন্ট যেটি প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ এই প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের প্রয়োজন সেটি হচ্ছে আপনার আধার কার্ড, আপনার মোবাইল নাম্বার এবং আপনার কাছে একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অথবা জনধন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর এই প্রকল্পে যে সমস্ত অনুদানের কাঠামোগুলি দেওয়া রয়েছে সেটি আমরা একবার দেখে নেব। আপনার যদি বয়স 18 বছর হয় তাহলে আপনাকে মাসিক 55 টাকা করে প্রদান করতে হবে, এবং সরকার আপনাকে 55 টাকা প্রদান করবে। এই নিয়ে আপনার যে টোটাল টাকাটি হচ্ছে সেটি জমতে থাকবে। এরপর আপনার বয়স যদি 20 বছর হয় তাহলে আপনাকে 65 টাকা জমা করতে হবে। আপনার বয়স যদি 25 বছর হয় তাহলে 80 টাকা জমা করতে হবে মাসিক। এরপর 30 বছর হলে 105 টাকা মাসিক জমা করতে হবে। 35 বছর হলে আপনার 150 টাকা মাসিক জমা করতে হবে। আর আপনার বয়স যদি 40 বছর হয় তাহলে আপনাকে 200 টাকা মাসিক জমা করতে হবে। এই সমস্ত টাকা আপনাকে 60 বছর বয়স পর্যন্ত জমা করতে হবে, এবং আপনি 60 বছর বয়স যখন আপনার হয়ে যাবে তারপর আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে একটি নিশ্চিত পেনশন পেতে থাকবেন। আপনি যদি এই প্রকল্পটি কোনোভাবে উইথড্রল করে নিতে চান বা বন্ধ করে দিতে চান তাহলে আপনি সেই সুবিধাও আপনাকে সরকার দিচ্ছে। এই প্রকল্প থেকে আপনি যদি 10 বছরের আগে প্রস্থান করতে চান
তাহলে আপনার যে সমস্ত টাকাটি জমেছে সেটি আপনি সুদে আসলে আপনার ব্যাংকে পেয়ে যাবেন। ঠিক আছে? এছাড়াও আপনার কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যারা পরিবার রয়েছেন তারাও এই প্রকল্পটিকে চালিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি ভাবেন টাকাটি তুলে নেবেন, তাহলে আপনি পুরো টাকাটি পেয়ে যাবেন। এরপর আপনার যদি 60 বছর হয়ে যায় এবং 60 বছর পর যদি আপনার কোনো কারণে মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে পরিবার রয়েছে সেটি আপনার স্ত্রী হতে পারে বা ছেলে-মেয়ে যারাই রয়েছে তারা 50% হারে পেনশনটি পেতে থাকবে। সো বন্ধুরা, আমরা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা সম্বন্ধে সমস্ত তথ্যগুলি আমরা জেনে নিলাম। যারা ভাবছেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন, তারা অবশ্যই নাম নথিভুক্ত করে নেন। এটি আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারবেন এবং অফলাইনেও আপনারা করতে পারবেন। আপনাদের মোবাইলে যে এসএমএসটি এসছে সেখানে বলে দেওয়া হয়েছে। আপনি যদি ভাবেন এটি অফলাইনে করবেন, তাহলে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, জেলা পরিষদ অফিস, সেখানে গিয়ে আপনি এই কাজটি করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভিডিওটি আপনাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলুন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট খুব সহজেই আপনি পেতে পারেন।